যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য দুঃসংবাদ। বাংলাদেশে এখনও যারা আওয়ামী লীগ আছে তাদের জন্য আসলে কিন্তু একটা দুঃসংবাদ। কেন এই দুঃসংবাদটা বললাম? ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আপনারা জানেন এর আগে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছে, বিভিন্ন তাদের গোপনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলছে যে আগামী নির্বাচনে হয়তো আওয়ামী লীগ অংশগ্রহণ করার সুযোগ পাবে। কেননা আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন হবে না। তারা বলে যে বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল, সে একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। এখন যদি আওয়ামী লীগকে বাইরে রেখে তাদের 10% বা 20%, 30% যে ভোটাররা এখন বর্তমানে আছে তাদেরকে বাইরে রেখে যদি এই জাতীয় সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাবে কিনা, এটি নিয়েও মানুষের মনের ভিতরে একটা কুয়াশা জন্ম দিয়েছে। এর আগে আপনারা জানেন জাতিসংঘ চিঠি দিয়েছে আওয়ামী লীগ যে এই নির্বাচনকে বৈধতা না দিতে, এই নির্বাচনকে সুষ্ঠু যাতে হয়েছে এমন বিবৃতি না দিতে, যাতে সুষ্ঠু হয় না বা এমন একটা বিবৃতি দিতে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে যে 5 আগস্টের যে যাওয়ার পরেই এই আপনার আওয়ামী লীগ তাদেরকে দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিছুদিন পর আইনের প্রক্রিয়া অনুযায়ী তারা সন্ত্রাস বিরোধী, তারা বোমাবাজ সন্ত্রাস, সেই হিসাবে তাদের দলকে নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং তার আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। কিন্তু এখন অনেকেই বলছেন যে নির্বাচন কি সুষ্ঠু হবে? কারণ আওয়ামী লীগ তো নির্বাচনে যদি অংশ না করে প্রতিযোগিতা কার সাথে হবে? তাহলে তো সুষ্ঠু হবে না। কিন্তু যে সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ একাই নির্বাচন করেছে, সে সময় নির্বাচন কীভাবে আওয়ামী লীগ পদ্ধতিতে সুষ্ঠু করলো, এটাও কিন্তু মানুষের মনের ভিতরে আসে যে 17 বছর ওরা যে ভুলটা করছে, এখন যদি তাদের ভুলের মাসুল তারা দিয়েছে, এখন যদি এরাও ভুল করে তারা এদেরও কোনো মাসুল দিতে হবে কিনা। এমন রাজনীতিতে আসলে শেষ বলতে কোনো কথা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ কিছুদিন যাবৎ, 2 দিন যাবৎ জানেন আওয়ামী লীগের শেখ হাসিনার যে ট্রাইব্যুনালের বিচার, সেই বিচার নিয়ে রায় ঘোষণা হবে, সেই ঘোষণাকে উত্তপ্ত চলছে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় মারামারি, হানাহানি, কাটাকাটি এবং সংঘর্ষ এবং বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা মারা। আসলে কে মারছে? সেটা আওয়ামী লীগ করছে না অন্য কোনো দল করছে না অন্য কেউ করছে? আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন থেকে তথ্য পেয়েছি যা বিভিন্ন রাজনৈতিক দলেরাই বলছে বা বিভিন্ন কিছু বলছে যেটা আওয়ামী লীগের একটা পরিকল্পিত এবং আওয়ামী লীগ সন্ত্রাস বিরোধী দল, তারা এগুলা করছে। কিন্তু আসলে প্রশ্ন হচ্ছে এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, সেই আওয়ামী লীগ হঠাৎ করে এখন এরকম ঘটনা ঘটছে, এর জন্য দায়ী কে? কিন্তু এই যে মানুষের, আমরা দেখছি যে জ্বলন্ত বাসে আগুন লাগিয়ে দিচ্ছে, পেট্রোল বোমা লাগাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা করছে, এর জন্য সরকার কী করছে? সরকার কি ব্যর্থ নাকি? মানুষের মনের মধ্যে এখন এমন একটা প্রশ্ন জাগছে যে বিভিন্ন জায়গায় দেশের বাইরে বিভিন্ন ঢাকা শহরে, দেশের গ্রামে বিভিন্ন জায়গায় ঘটনাগুলো করছে, তাহলে সরকারি যে পুলিশেরা আছে বা বিভিন্ন বাহিনী আছে তারা কি করছে? আমরা দেখি বিশেষ করে যে এক জায়গায় ঘটনা ঘটলে সেখানে কোনো পুলিশ নাই বা বিভিন্ন ফাঁকা এক জায়গায় ঘটনা ঘটে, কিন্তু মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমি মনে করি যে তাড়াতাড়ি বাংলাদেশের একটা জাতীয় নির্বাচন দিয়ে এবং তাড়াতাড়ি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে এবং বাংলাদেশকে শান্তিপূর্ণ করতে হবে। না হলে এই বাংলাদেশে সাধারণ মানুষের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে আমরা দেখতে পারছি। কারণ এই দেশে সবার এই বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে বসবাস করে তাদের এখন আতঙ্কের ভিতরে আছে। রাস্তাঘাটে বাইরে হতে পারছে না বা বিভিন্ন কাজকাম করতে পারছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে। আমরা মনে করি এই বাংলাদেশে এক নিরপেক্ষ সরকার এবং অতি তাড়াতাড়ি একটা জনগণের একটা সরকার আসার দরকার এবং কি যেই পুলিশের যে যারা দায়িত্ব আছেন তাদেরকে সোচ্চার হতে হবে। এই দেশে যে দলই করুক না কেন বা যে দল বা যে লোকই করুক না কেন তাদের আইনের আওতায় এনে বিচার করার দরকার এবং এই বাংলাদেশকে, এই প্রিয় দেশকে এবং চলন্ত বাসে আগুন বিভিন্ন জায়গায় ঘটনা এটা যাতে না ঘটে সেই হিসেবে সোচ্চার থাকতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে সেই দিকে না, আমাদের কথা হচ্ছে যে এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো, এখন শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো নাকি আওয়ামী লীগের সাথে যারা 14 দলীয় জোট তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে?
কিন্তু সেটা আমরা এখনও স্পষ্ট বার্তা পাই নাই। হয়তো আমরা যে বার্তাটা পেয়েছি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এমনটাই বলেছেন।